চতুর্থ কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ মানে নিজের সাম্রাজ্যকে বিস্তার করা, যেমন ব্রিটিশরা করেছিল। ওই সময় ব্রিটেন মানে ব্রিটিশরা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদ প্রসারে সবচেয়ে এগিয়ে ছিল। হিসাব অনুযায়ী শুধুমাত্র ব্রিটেন সেই সময় বিশ্বের 25% অংশ নিজের দখলে রেখেছিল। এই ইমেজকে দেখুন, এখানে যে লাল রঙের দেশগুলি রয়েছে সেগুলি সব ব্রিটেনের দখলে ছিল, যার মধ্যে আমাদের ভারতবর্ষও রয়েছে। এই সব কিছু দেখে এটাই মনে হবে যে দাস বানিয়ে লুটপাট করার ক্ষেত্রে ব্রিটেনের মডেল খুবই সফল হয়েছিল। এই জন্য ইউরোপের বাকি দেশ যেমন ফ্রান্স, পর্তুগাল, জার্মানি ব্রিটেনের মডেলকে অনুসরণ করে পৃথিবীর বিভিন্ন দেশকে নিজের দখলে রাখার চেষ্টা করে। মানে সেই সময় পশ্চিম ইউরোপের কিছু দেশ চাইতো তাদের সাম্রাজ্যের প্রসার আফ্রিকা এবং এশিয়া মহাদেশেও বিস্তার হোক, যেমন ব্রিটেনের সাম্রাজ্য বিস্তার করেছিল। সাম্রাজ্যবাদের এই ঘটনাকে ইতিহাসে স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বলা হয়। এর মানে হলো আফ্রিকার উপর দখল করতে হবে, যেখানে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড এবং বেলজিয়ামের মতো দেশগুলি সামিল ছিল। এই দেশগুলির মধ্যে প্রতিযোগিতা ছিল যে কে তাদের সাম্রাজ্যকে সবচেয়ে বেশি বিস্তার করতে পারে, যার ফলে ইউরোপের অধিকাংশ দেশ একে অপরের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে, একে অপরকে ধ্বংস করার জন্য চেষ্টা শুরু করে। পঞ্চম কারণ হচ্ছে শিল্প ও বাণিজ্যের প্রতিযোগিতা। বিশ্বের মধ্যে প্রথম ব্রিটেনে শিল্প বিপ্লবের আবির্ভাব হয়। ব্রিটেন তার দ্বারা শাসিত দেশগুলি থেকে কাঁচামাল এনে নিজের কলকারখানায় ফাইনাল প্রোডাক্ট তৈরি করে বিশ্বের বিভিন্ন বাজারে বিক্রি করা শুরু করে, যা ইউরোপের বাকি দেশগুলিও দেখছিল। এরপর রাশিয়া এবং ফ্রান্সেও শিল্প বিপ্লবের আবির্ভাব হয়, যার ফলে ইউরোপে এক বিশাল পরিবর্তন আসে। কারণ ওই সময় ইউরোপের দেশগুলিতে নানা রকমের কলকারখানা স্থাপন করা হয়, যার জন্য উৎপাদন অনেক গুণ বেড়ে যায়। উৎপাদিত দ্রব্য বিক্রি করার জন্যে ইউরোপের দেশগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, যার জন্য ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া আফ্রিকা ও এশিয়ার দেশগুলিকে নিজেদের ঔপনিবেশিক বাজার বানিয়ে দখল করে নেয়। দেশগুলি তাদের নিজেদের ব্র্যান্ডকে উৎপাদিত দ্রব্যের উপর ছাপায়, যেমন মেড ইন ইংল্যান্ড, মেড ইন জার্মানি, মেড ইন ফ্রান্সের মতো ইত্যাদি ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলার জন্যে প্রতিযোগিতা শুরু হয়, যার ফলে ইউরোপীয় দেশগুলির মধ্যে এক ধরনের তিক্ততা তৈরি হয়। এই জন্যে বাণিজ্যিক প্রতিযোগিতা প্রথম বিশ্বযুদ্ধের আরও একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ ইউরোপীয় দেশগুলির উৎপাদিত দ্রব্যের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তাদের আরও বেশি বাজারের প্রয়োজন হয়ে পড়ে। নিজেদের পণ্যকে রপ্তানি করার জন্যে তারা আরও নতুন বাজারের সন্ধান করে। দেশগুলি নিজেদেরকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে। ইউরোপের অন্যান্য দেশগুলির থেকে ইটালি এবং জার্মানি অনেক পরেই প্রতিযোগিতায় নামে। এই জন্য এই দুটি দেশ বিস্তারের জন্য অনেক কম সময় পায়, কারণ বিশ্বের বেশিরভাগ অংশ ব্রিটেন আর ফ্রান্স দখল করে রেখেছিল। এই জন্য জার্মানি আর ইটালি এক নতুন ধরনের নীতির প্রয়োগ করে, যেখানে বল প্রয়োগের মাধ্যমে এই দুটি দেশ তাদের পণ্য অন্য দেশের বাজারে রপ্তানি করে। মানে যেখানে ব্রিটেন এবং ফ্রান্সের বাজার ছিল, সেখানে বল প্রয়োগের মাধ্যমে ইটালি ও জার্মানি তাদের পণ্য বিক্রি করা শুরু করে। পরবর্তী কারণ হচ্ছে ধর্মীয় একীকরণ। তৎকালীন সময়ে ইউরোপের প্রত্যেকটি দেশে সমানভাবে ধর্মীয় একীকরণ শুরু হয়, যেখানে মানুষের মধ্যে এমন ধারণার উদয় হয় যে এক জাতি, এক ধর্ম, এক ভাষা এবং একই ঐতিহাসিক ঐতিহ্যের মানুষেরা যদি একত্রিত হয়ে বসবাস ও কাজ করে, তাহলে বিশ্বে তাদের আলাদা পরিচয় তৈরি হবে। তারা সবচেয়ে ভালোভাবে নিজেদের উন্নতি করতে পারবে। এরই ভিত্তিতে জার্মানি এবং ইটালির একীকরণ হয়ে গিয়েছিল। এই ইমেজকে দেখুন, এখানে যে বলকান এরিয়া আছে সেখানেও এইরকম অনুভূতি বেড়ে গিয়েছিল। বলকান অঞ্চল সেই সময় তুর্কি সাম্রাজ্যের অধীনে ছিল। 1914 সালের আগে অটোমান তুর্কি সাম্রাজ্য দুর্বল হওয়ার জন্যে এই অঞ্চলের স্বাধীনতার দাবি তীব্র হয়ে ওঠে। সেই সময় তুর্কি এবং অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের অনেক অঞ্চলে স্ল্যাব জাতির মানুষ বসবাস করত। এই স্ল্যাব জাতির মানুষেরাই ওই সময় ওই অঞ্চলে স্বাধীনতার দাবি করছিল। তাদের এই দাবিকে সমর্থন করছিল রাশিয়া, কারণ রাশিয়া মনে করত স্ল্যাব জাতির মানুষ স্বাধীন হয়ে পরবর্তীকালে রাশিয়ার সাথেই যোগদান করবে। এই জন্য রাশিয়া স্ল্যাব জাতির স্বাধীনতার দাবিকে সমর্থন করেছিল, যার জন্য অবশ্য রাশিয়া ও অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল। একইভাবে জার্মানিতেও জার্মানরা এই ধরনের আন্দোলন শুরু করে, যেখানে সার্ব, চেক ও পোল জাতির মানুষেরা স্বাধীনতার দাবিকে শক্ত করে তোলে, যার ফলে ইউরোপীয় দেশগুলির মধ্যে তিক্ততার অনুভূতি সৃষ্টি হয়। তো এটিও প্রথম বিশ্বযুদ্ধের একটি বড় কারণ ছিল। পরবর্তী কারণ হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের অভাব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেমন লিগ অব নেশন তৈরি করা হয়, তেমন কোনো সংস্থা প্রথম বিশ্বযুদ্ধের আগে ছিল না যে বিভিন্ন দেশের সংকটকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করবে। মানে সেই সময় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কোনো আন্তর্জাতিক সংস্থা ছিল না। প্রত্যেকটি দেশ তাদের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই করার জন্য স্বাধীন ছিল, যার ফলস্বরূপ ইউরোপে ঘৃণা আর বিভ্রান্তি সৃষ্টি হয়, যা ইউরোপীয় দেশগুলির মধ্যে অরাজকতা সৃষ্টি করে। পরবর্তী ও শেষ কারণ হচ্ছে কাইজার দ্বিতীয় উইলিয়ামের চরিত্র। জার্মানিকে যে দাঁড় করায় তিনি ছিলেন বিসমার্ক, কিন্তু বিসমার্কের মৃত্যুর পর জার্মানির শাসন ব্যবস্থা কাইজার দ্বিতীয় উইলিয়ামের হাতে আসে, যার চরিত্র প্রথম বিশ্বযুদ্ধের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ তিনি জার্মানিকে একটি বিশ্বশক্তি বানাতে চেয়েছিলেন, যার জন্য তিনি জার্মানির সেনাবাহিনী ও নৌবাহিনীর শক্তিকে ক্রমাগত বৃদ্ধি করছিলেন। ব্রিটেন এইসব দেখে জার্মানির সম্রাটকে তার নৌবাহিনীর শক্তিকে কমানোর প্রস্তাব দেয়, কিন্তু জার্মান সম্রাট এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, যার জন্য ব্রিটেন জার্মানি বার্লিন বাগদাদ রেলওয়েকে নিষিদ্ধ করে, যা বর্তমান জার্মানির রাজধানী বার্লিন থেকে অটোমান সাম্রাজ্যের শহর বাগদাদকে যুক্ত করত। বর্তমানে বাগদাদ ইরাকের রাজধানী। এটিকে সেই সময় বার্লিন বাগদাদ রেলওয়ে বলা হতো, যা 1910 সালে শুরু হয়। তো এই সব কারণের জন্যেই জার্মানি ও ব্রিটেনের মধ্যে ক্রমাগত তিক্ততা বৃদ্ধি পাচ্ছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের দরজা খুলে দিতে সাহায্য করেছিল।